এই পর্যায়ে আমরা পেজ সেটআপ এবং কলাম নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব ডকুমেন্টের কিভাবে পেজ সেটআপ করতে হয়। ডকুমেন্ট তৈরি করার পর সেটিকে বিভিন্ন ভাবে প্রিন্ট করার প্রয়োজন হতে পারে। যেমন আমরা যে ডকুমেন্টটি তৈরি করেছি এটিকে A4 সাইজে প্রিন্ট করতে চাই। এই জন্য আমরা পেজ সেটআপ করে নিব। এই জন্য পেজ লেআউট ট্যাবে ক্লিক করে পেজ সেটআপ গ্রুপ থেকে সাইজে ক্লিক করে আমরা A4 সাইজ নির্বাচন করব। এবার ডকুমেন্টটি A4 সাইজে পরিবর্তিত হয়েছে। এছাড়া আমরা ডকুমেন্টকে আমাদের ইচ্ছামতো সাইজ নির্বাচন করে দিতে পারি। এই জন্য মোর পেপার সাইজে ক্লিক করে উইথ অংশে আমরা পেপারের উইথ যেমন 7.3 এবং হাইট অংশে 9.3 লিখে ওকে করলে পেজের সাইজ 7.3 এবং 9.3 তে পরিবর্তিত হবে। ধরা যাক আমরা পেজটির চারপাশে একটি মার্জিন তৈরি করব। আমরা যখন খাতায় লিখে থাকি একটি নির্দিষ্ট অংশ গ্যাপ রেখে আমরা লেখা শুরু করি, উপরে নিচে ডানে এবং বামে। একইভাবে মাইক্রোসফট ওয়ার্ডেও মার্জিন দেওয়ার একটি সুযোগ রয়েছে। আমরা মার্জিনে ক্লিক করে পেজ সেটআপ, সাইজ, মোর পেপার সাইজ, মার্জিন। এবার আমরা মার্জিন থেকে টপ, বটম, লেফট এবং রাইটে আমরা মার্জিন নির্বাচন করে দিব। যেমন ধরা যাক আমরা ডকুমেন্টটিতে 0.5 মার্জিন রাখতে চাই চারদিকে। এই জন্য 0.5 ট্যাব 0.5 ট্যাব 0.5 ট্যাব 0.5 এবং ওকে। লক্ষ্য করুন ডকুমেন্টের চারপাশে 0.5 ইঞ্চি গ্যাপ তৈরি হয়েছে। এবার আমরা যদি মার্জিন বাড়ানোর প্রয়োজন হয় আবারও মোর পেপার সাইজে গিয়ে মার্জিনস আমরা 1 ইঞ্চি করে দিব। 1 এবং ওকে। এছাড়া আমরা মার্জিন থেকেও পেপারের কিছু ডিফল্ট মার্জিন রয়েছে, আমরা এখান থেকেও মার্জিন নির্বাচন করতে পারি। যেমন নরমালে রয়েছে 1, টপ 1, লেফট 1, বটম 1, রাইট 1। এছাড়া আরো বিভিন্ন মার্জিন এখানে নির্বাচন করা রয়েছে। এছাড়া আমরা এখান থেকে কোনো মার্জিন সিলেক্ট করতে না চাইলে আমরা কাস্টম মার্জিনে গিয়েও মার্জিন নির্বাচন করতে পারি। এবার আরেকটি বিষয় দেখব, পেজ ওরিয়েন্টেশন। আমরা একটু জুম করে আমরা পেজটিকে ছোট করে নিই, যেমন 7.5 আর একটু ছোট করে নিই, তাহলে আমার ওরিয়েন্টেশন বুঝতে সুবিধা হবে। 50 ওকে। আমরা দেখতে পাচ্ছি পেজটি রোটেট ওরিয়েন্টেশনে রয়েছে। আমরা চাইলে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে নিয়ে আসতে পারি। এই জন্য আমরা খুব সহজেই পেজ লেআউট ট্যাব, পেজ সেটআপ, ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ, আমরা দেখতে পাচ্ছি পেজটি ল্যান্ডস্কেপে তৈরি হয়েছে। অনেক সময় আমরা মার্কশিট কিংবা সার্টিফিকেট এই ধরনের ডকুমেন্ট প্রিন্ট করার ক্ষেত্রে ল্যান্ডস্কেপে কাজ করার প্রয়োজন হয়। এই জন্য আমরা ওরিয়েন্টেশনে গিয়ে ল্যান্ডস্কেপ নির্বাচন করে দিলে পেজটি ল্যান্ডস্কেপে তৈরি হবে এবং প্রিন্ট করার সময়ও আমরা ল্যান্ডস্কেপেই প্রিন্ট করতে পারবো। আবার ওরিয়েন্টেশনে গিয়ে রোটেট করে দিলে পূর্বের অবস্থায় ফিরে আসবে। এবার আমরা কলাম নিয়ে আলোচনা করব। পত্রিকার কলামের সাথে নিশ্চয়ই পরিচিত। আমরা দেখে থাকি পত্রিকার প্রত্যেকটি কলাম, প্রত্যেকটি পেজ অনেকগুলো কলামের সমন্বয়ে তৈরি হয়ে থাকে। এখানেও আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কলাম তৈরি করতে পারবো। যেমন ধরা যাক আমরা ডকুমেন্টটিকে 2টি কলামে বিভক্ত করতে চাই। এই জন্য আমরা পেজ লেআউট ট্যাব সিলেক্ট করব, পেজ সেটআপ এবং কলামসে গিয়ে আমরা 2 দিলেই ডকুমেন্টটি 2টি কলামে বিভক্ত হয়ে যাবে। 3
3টি কলাম। এবার মোর কলামে গিয়ে আমরা আরো ইচ্ছে মতো নাম্বার অফ কলামসে গিয়ে ইচ্ছে মতো কলাম নাম্বার দিলে আমরা আমাদের ডকুমেন্টে ততটি কলাম তৈরি হবে। যেমন 4 আমরা লিখে দিলাম, এবার ওকে করলাম, 4টি কলাম তৈরি হয়েছে। আমরা আবার কলাম না চাইলে 1-এ ক্লিক করলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ একটি কলাম। মোর কলামে গিয়ে আমরা 3 লিখে দিলে 3টি কলাম হবে। আবার মোর কলামে গিয়ে 1 লিখে দিলে একটি কলাম তৈরি হবে। এছাড়া 2টি কলাম তৈরি করার পর যদি কলামের মাঝখানে নির্দিষ্ট পরিমাণ ফাঁকা রাখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা স্পেসিং এ গিয়ে 0.5 রয়েছে, আমরা 1 করে দিতে পারি। কিছুটা ফাঁকা তৈরি হয়েছে, আরো বাড়িয়ে দেওয়ার জন্য আমরা এক ইঞ্চি। আবার মোর কলামে গিয়ে 0.5 আমরা দেখতে পাচ্ছি কলামের মাঝখানে যে স্পেসিং এটি কিছুটা কমে এসেছে, আরো কমানোর জন্য 0.3 ওকে, আরো কমেছে। মোর কলাম নাম্বার 3। এবার প্রত্যেকটি কলাম কত ইঞ্চি হবে সেটা এখান থেকে নির্বাচন করে দেওয়া যাবে। আমরা ধরি প্রত্যেকটি কলাম 1.5 ইঞ্চি হবে। ওকে, এবার প্রত্যেকটি কলাম 1.5 ইঞ্চি হয়েছে। মোর কলাম 1.6, মোর কলাম 1.7 এবং সেই সাথে স্পেসিং কমে এসেছে। আমরা দেখতে পাচ্ছি কমিয়ে দিলে স্পেসিং বাড়বে, কারণ আমরা ডকুমেন্ট যেই সাইজে রয়েছে সেই সাইজের মধ্যে যতটি কলাম আমরা নিয়ে আসতে চাই সেই সাইজ অনুযায়ী আমাদের কলাম সাইজ নির্বাচন করতে হবে। ওকে, মোর। এবার আরেকটি বিষয় আমরা দেখব, আমরা পূর্বের অবস্থায় নিয়ে আসি একটি কলামে। ধরা যাক আমাদের মাঝখানের এই প্যারাটিকে 2টি কলামে বিভক্ত করা প্রয়োজন, এই জন্য আমরা এই প্যারাটিকে সিলেক্ট করে নিব, কলামস, মোর কলাম 2। এবার অ্যাপ্লাই টু সিলেক্ট টেক্সট নির্বাচন করলে শুধু এই প্যারাটি 2টি কলামে বিভক্ত হবে। আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে কলাম 1, আবার মোর কলামে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লাই টু অংশ রয়েছে। এখানে হোল ডকুমেন্ট সিলেক্ট করলে 2টি কলাম নির্বাচন করে হোল ডকুমেন্ট সিলেক্ট করলে পুরো ডকুমেন্টে 2টি কলাম তৈরি হবে। আবার মোর কলামস, দিস পয়েন্ট ফরওয়ার্ড, অর্থাৎ কার্সর যেখানে অবস্থান করছে সেখান থেকে 2টি কলাম তৈরি হবে। আমরা ভুল করেছি, একটি কলাম নির্বাচন করেছিলাম। আমাদের কার্সর অবস্থান করছে এখানে, কার্সর এখানে নিয়ে আসি। এবার কলামস, মোর কলামস 2, দিস পয়েন্ট ফরওয়ার্ড। আমরা দেখতে পাচ্ছি কার্সর যেখান থেকে অবস্থান করছিল সেখান থেকেই 2টি কলাম তৈরি হয়েছে। এভাবে আমরা খুব সহজেই পেজ সেটআপ এবং কলাম তৈরি করতে পারি। আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, আমরা একটি ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে ধরা যাক এই পর্যন্ত আমাদের একটি পেজ শেষ হয়েছে, এবার পরবর্তী লাইনে বা পেজে যাওয়ার প্রয়োজন। আমরা নর্মালি এন্টার প্রেস করলে পরবর্তী লাইনে চলে যাবে, কিন্তু একবারই আমরা এই পেজটিকে ব্রেক করে পরবর্তী পেজে যেতে চাই। এই জন্য আমরা ব্রেক কমান্ড ব্যবহার করব। পেজ লেআউট, পেজ সেটআপ,
ব্রেক, পেজ ব্রেক, পরবর্তী পেজে চলে যাবে। এভাবে যতবার পেজ ব্রেক করব ততটি নতুন পেজে কার্সর অবস্থান করবে। আমরা দেখতে পাচ্ছি এখন 4টি পেজ রয়েছে টোটাল ডকুমেন্টে। পুরো ডকুমেন্টে 4টি পেজ এবং কার্সর 4 নম্বর পেজে অবস্থান করছে। আমরা আবারও ব্রেক করে পরের পেজে যাব। এবার দেখতে পাচ্ছি 5টি পেজ এবং কার্সর 5 নম্বর পেজে অবস্থান করছে। আমরা 1 নম্বর পেজে যাওয়ার জন্য পেজে ক্লিক করব। এবার এন্টার পেজ নাম্বার 1, গো টু 1 নম্বর পেজে আমরা চলে এসেছি। এবার আমরা যে নতুন পেজগুলো তৈরি করেছিলাম সেগুলোকে ডিলিট করে দেব। মেনি পেজ, সিলেক্ট, ডিলিট। এবার 100% ভিউ। এভাবে আমরা খুব সহজে পেজের পেজ সেটআপ, মার্জিন, পেপার সাইজ, কলাম ইত্যাদি পরিবর্তন করতে পারি।